সীমান্ত থেকে দেশের অন্যান্য অঞ্চলে ছড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট, অনুমোদন পেল চীনের সিনোভ্যাক টিকা। বাজেটে ঋণ নির্ভর প্রণোদনে আপত্তি বিরোধীদের, ব্যাংক কমিশন গঠনের প্রস্তাব করলেন সরকারপন্থীরা। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম জুড়ে জলাবদ্ধতা, কোথাও কোথাও কোমর পানি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা সংক্রমণ ঠেকাতে সীমান্ত এলাকা সহ কয়েকটি জেলার বিভিন্ন স্থানে চলছে বিশেষ লকডাউন। স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে প্রশাসন, চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। রাজশাহীতে আগের দিনের চেয়ে প্রায় ১% বেড়ে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০.27%। জেলায় রাত্রিকালীন বিধিনিষেধ অব্যাহত রয়েছে। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকছে দোকানপাট ও যান চলাচল। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ পরিস্থিতি আমাদের আরও ইমপ্রুভ করতে পারব। চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার সামান্য কমেছে। বিশেষ লকডাউন কার্যকরে তৎপর প্রশাসন। সংক্রমণ বেড়েছে উত্তরের জেলা দিনাজপুরেও। জনসচেতনতা বাড়াতে প্রচারণা সহ বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে চলছে 7 দিনের বিশেষ লকডাউন। তৎপর প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নাটোরেও বেড়েছে সংক্রমণের হার। লকডাউন না দিয়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছে প্রশাসন। সংক্রমণ বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত ঘেঁষা 17 গ্রামে বিশেষ লকডাউন চলছে। চলাচল নিয়ন্ত্রণে গ্রামের প্রবেশ মুখে বাঁশ ও কাঠের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। খুলনায় কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে সকাল থেকে দোকান, মার্কেট ও শপিং মল বন্ধ। হোটেলগুলোতে নেই লোক সমাগম। মাস্ক না পরলে করা হচ্ছে জরিমানা। 7 দিনের বিশেষ লকডাউনের তৃতীয় দিনে সাতক্ষীরার প্রবেশদ্বার বন্ধ করা সহ কঠোর অবস্থানে প্রশাসন। নোয়াখালী পৌর এলাকা সহ 6 ইউনিয়নে 7 দিনের লকডাউনের দ্বিতীয় দিনে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সড়কে থেমে নেই যান চলাচল। ঢাকার নবাবগঞ্জে চাঁপাইনবাবগঞ্জ থেকে আশ্রয়ণ প্রকল্পের কাজে আসা 10 জনের শরীরে করোনার ভারতীয় ধরন পাওয়ায় আতঙ্ক বেড়েছে। চলমান বিধিনিষেধ বাস্তবায়নে মোংলায় স্থানীয় প্রশাসনকে সহায়তা দিচ্ছে কোস্টগার্ড। করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে ময়মনসিংহ শহরের প্রতিটি ওয়ার্ডে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক সভাসহ মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সিটি কর্পোরেশন। সমর ইসলাম, ২১ টেলিভিশন। ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয় উল্লেখ করে প্রণোদনা নামে ব্যাংক নির্ভর ঋণ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় সাংসদরা। এদিকে আর্থিক প্রতিষ্ঠান তদারকির জন্য ব্যাংক কমিশন গঠনের প্রস্তাব করেছেন সরকার দলীয় সাংসদ। জাতীয় সংসদের বাজেট নিয়ে সাধারণ আলোচনায় এসব মন্তব্য করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সাংসদরা। মাননীয় স্পিকার, একাদশ জাতীয় সংসদের বিএনপির নির্বাচিত সাংসদরা ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট নিয়ে সাধারণ আলোচনায় স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার কথা তুলে ধরেন। এই বাজেট উত্থাপন করেছেন মাননীয় মন্ত্রী কোনো ভ্যাকসিনের সুনির্দিষ্ট গাইডলাইন দিতে পারেন নাই। মানুষ ভ্যাকসিন কবে পাবে? আজকে 1.5 বছর হয়ে গেল আজকে করোনা আক্রান্ত হওয়া, আমরা 2% মানুষকে ভ্যাকসিন দিতে পারি নাই। মাননীয় প্রধানমন্ত্রী বারংবার নির্দেশনা দেবার পরেও এখনো দেশের 42টি জেলায় সরকারি পর্যায়ে কোনো আইসিইউ কেন নেই? কেন এখনো রাজশাহী বিভাগে একটা বেডের জন্য মানুষকে 2 দিন ঘুরেও একটা বেড জোগাড় করতে পারে না হাসপাতালে? চিকিৎসা সেবা এখন ব্যবসায় পরিণত হয়েছে মাননীয় স্পিকার। এদিকে আর্থিক প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিতে ব্যাংক কমিশন গঠনের প্রস্তাব দেন সরকার দলীয় সাংসদ। প্রস্তাবিত বাজেটে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় আরোপিত কর কমানোরও প্রস্তাব দেন তারা। দরিদ্র জনগোষ্ঠীর দীর্ঘস্থায়ী ভোগান্তি লাঘবের বিষয়টি বিবেচনায় নিয়ে
2020-21 অর্থ বছরে এই প্রণোদনা প্যাকেজের আওতা আরও বাড়িয়ে 23টি করা হয়েছে। এই আর্থিক ব্যবস্থা যথাযথভাবে পোষণের জন্য, সংস্কার করার জন্য আমাদের আরও পদক্ষেপ নেওয়া দরকার এবং এই পদক্ষেপগুলো শনাক্ত করার জন্য আমি প্রস্তাব করব যে একটি ব্যাংক কমিশন স্থাপন করা হোক। অধিবেশনের শুরুতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু দিবাযত্ন কেন্দ্র বিল ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ জাতীয় আর্কাইভস বিল সহ বেশ কয়েকটি বিল সংসদে উপস্থাপন করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আরও ৮০,০০০ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে শীঘ্রই ভাষাঞ্চলে স্থানান্তরিত করবে সরকার। বাসস্থান সহ মৌলিক অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোহিঙ্গা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা ও নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের হাই কমিশনার ও প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব জানান, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত প্রায় ৮০,০০০ রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। ভাষাঞ্চল বসবাসের উপযোগী উল্লেখ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় বৈঠকে। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে কোমর পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ এলাকা। নগর জুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে নগরবাসী। বাসাবাড়ি, দোকানপাটে নালা নর্দমার ময়লা পানি ঢুকে পড়ায় ক্ষোভ জানান সাধারণ মানুষ। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। অল্প বৃষ্টিতেই এভাবে তলিয়ে গেছে বন্দরনগরীর চট্টগ্রামের অধিকাংশ এলাকা। নগরীর আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাতালগঞ্জ সহ নগরীর অনেক এলাকায় জমেছে হাঁটু পানি, কোথাও আবার কোমর পানি নিচে রাস্তাঘাট। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে চরম দুর্ভোগী নগরবাসী। নালা নর্দমার ময়লা পানি ঢুকে যায় বাসা বাড়ি সহ বিভিন্ন ব্যবসা কেন্দ্রে। এই অবস্থায় যদি এরকম হয়, সামনে গেলে আমার এতটুকু। আমি গেছিলাম শিক্ষা বোর্ডে আমাদের ফর্ম পূরণের টাকা জমা দেওয়ার জন্য, কিন্তু যে কষ্ট আমাকে পোষিত হয়েছে তা আসলে বলার বাহুল্য না। আমার চ্যালেঞ্জার পাইপ মানে কি বলবো, ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে গেছে, এরকম অবস্থা। এই রিপেয়ারিং করে আর কিচ্ছু হবে না এখানে। সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা আর নগরীর অধিকাংশ খাল বেদখল হয়ে যাওয়ার কারণেই এমন পরিস্থিতি বলে অভিযোগ স্থানীয়দের। ওভারঅল ড্রেনেজ সিস্টেমটা অনেক বেশি উন্নত করার দরকার। আগে এক সময় আমরা শুনছি নগরে পানি হয়, এখন শহর নগর হয়ে গেছে। প্রতি বছরও ওরকমই হয়। আমরা কোনো যে সরকার আসবে আসুক, পানির সমাধানটা আমরা পাইতেছি না। এদিকে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। বাসার নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চট্টগ্রামে 44 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জলাবদ্ধতা নিরসনে 5,500 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এরপরও পরিস্থিতির কোনো উন্নয়ন ঘটছে না। অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে চট্টগ্রাম মহানগরীর বিস্তীর্ণ এলাকা। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন চট্টগ্রামবাসী। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনাকালেও কর্মব্যস্ত মোংলা বন্দর, বাড়ছে জাহাজের সংখ্যা, ঊর্ধ্বমুখী রাজস্ব আয়। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। আবারও করোনা পরিস্থিতি। কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি মানায় চাঁপাইনবাবগঞ্জের করোনা সংক্রমণের হার কমেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেফরিনা ফ্লোরা। রোববার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন শেষে তিনি আরও বলেন, কোনো ভ্যারিয়েন্টই কিছু করতে পারবে না যদি আমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি। লকডাউন এবং আপনাদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আপনারা যে অংশগ্রহণ করছে জনগণ, সেটারই ফলাফল হিসেবে করোনা সংক্রমণটা মোটামুটি এখন স্থিতিশীল অবস্থায় আছে, কিন্তু এটাকে যদি নামাতে হয় আমাদের এই কার্যক্রমটা আরও কন্টিনিউ করতে হবে। করোনাকালেও কর্মব্যস্ত মোংলা বন্দর, বাড়ছে জাহাজের সংখ্যা। গত 3 অর্থ বছরে বন্দরে পণ্য খালাস হয়েছে 3,63,00,000 টন, রপ্তানি হয়েছে 3,43,549 টন পণ্য। 2020-21 অর্থ বছরে রাজস্ব আয় বেড়েছে। মোংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান।
বর্তমান সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর দৃষ্টি দেয় মংলা বন্দরের দিকে। বন্দরটিকে একটি আধুনিক বন্দরে পরিণত করতে উন্নয়ন কাজও চলছে। দিনে দিনে মংলায় জাহাজের সংখ্যা বাড়ছে। মহামারী করোনার মধ্যেও বন্দরের রেকর্ড জাহাজ বেড়েছে। 2018-19 অর্থ বছরে জাহাজের সংখ্যা ছিল 912টি এবং পণ্য হ্যান্ডলিং ছিল 1,13,00,000 মেট্রিক টন। আমরা আশা করছি আগামী জুনে আমরা প্রায় 900,000-এর কাছাকাছি আমরা জাহাজ হ্যান্ডলিং করতে পারবো এবং কার্গো হ্যান্ডলিং 1,20,00,000 মেট্রিক টনের ঊর্ধ্বে আমরা করতে পারবো। গেল 2018-19 অর্থ বছর থেকে মহামারী করোনা কালের অর্থ বছর 2020-21 অর্থ বছরে পণ্য আমদানি যেমন বেড়েছে, সেই সাথে বেড়েছে বন্দরের আয়। 18-19 অর্থ বছরে মংলা বন্দর কর্তৃপক্ষ 329 কোটি টাকা মোট আয় করে। 19-20 অর্থ বছরে 338 কোটি টাকা এবং 20-21 অর্থ বছরে অর্থাৎ 30শে জুন পর্যন্ত 340 কোটি টাকা আয় হবে বলে আমরা আশা করছি। সারা দেশের ব্যবসা বাণিজ্য স্থবির থাকলেও মোংলা বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক ছিল। আমাদের স্বাস্থ্যবিধি বজায় রেখে আমাদের শ্রমিক যারা কাজ করেছে বন্দরের মাল পণ্য খালাস এবং উত্তোলনের জন্য তারা সবাই সেটা বজায় রেখেছে। আমরাও সেটা নিরাপত্তা এনশিওর করেছি। তাছাড়া তাদেরকে আমরা রেগুলার বেসে হেলথ চেক করাতাম। করোনার ধাক্কা সামলে যে কোনো মূল্যে বন্দরের অর্থনৈতিক চাকা সচল রাখতে চায় কর্তৃপক্ষ। রত্না জামান, 21 টেলিভিশন। ভারতীয় ভ্যারিয়েন্ট সীমান্ত এলাকা ছাড়াও অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছে আরও 38 জন। দৈনিক সংক্রমণ কমলেও ভারতীয় ভ্যারিয়েন্টের তীব্রতায় বাড়ছে উদ্বেগ। এদিকে জরুরি ব্যবহারের জন্য চীনের টিকা সিনোভ্যাক অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। রংপুরে যৌতুকের দাবিতে হামলা ও মারধর করে আহত করার ঘটনায় মামলার রেকর্ড করার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও স্বজনেরা। পুলিশ ও স্বজনরা জানায়, রংপুরের বিনোদপুর এলাকার সুরভি আক্তারের সাথে ভোগীবালাপাড়া মহল্লার পুলিশ কনস্টেবল মহিবুল্লাহর 6 মাস আগে বিয়ে হয়। বিয়ের সময় 7 লাখ টাকা যৌতুক নেন তিনি। 1 মাস পর আবার লাখ টাকা যৌতুক দাবি করেন মহিবুল্লাহ। টাকা দিতে রাজি না হয় স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তিনি। এ সময় এলাকাবাসী 999 নম্বরে ফোন করলে পুলিশ এসে মহিবুল্লাহ সহ 6 জনকে আটক করে। এ ঘটনায় লিখিত এজাহার মেট্রোপলিটন কোতোয়ালি থানায় দেওয়ার পরেও মামলার রেকর্ড করেনি পুলিশ। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও স্বজনরা বিক্ষোভ মিছিল দিয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে। আরও 80,000 বাস্তুচ্যুত রোহিঙ্গাকে শিগগিরই ভাষাঞ্চলে স্থানান্তরিত করবে সরকার। বাসস্থান সহ মৌলিক অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে রোহিঙ্গা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের হাই কমিশনার ও প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব জানান, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত প্রায় 80,000 রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। ভাষাঞ্চলে বসবাসের উপযোগী উল্লেখ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় বৈঠকে। পৃথক ঘটনায় ঝিনাইদহ ও মাগুরায় 2 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহে শাহিন হোসেন নামে এক লেথ মিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গেল রাতে কাজ শেষে আর বাড়িতে ফেরেনি। সকালে কলাবাগানের শাহিনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। মাগুরার মোহাম্মদপুরের কালুকান্দি গ্রামে পরিত্যক্ত পুকুর থেকে আজিজুর রহমান নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার সকালে মোহাম্মদপুর উপজেলার কালুকান্দি গ্রামের রাস্তার পাশে পরিত্যক্ত পুকুরে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। অভিযোগ রয়েছে, টাকা ছাড়া পাওয়া যায় না চিকিৎসা, পাঠিয়ে দেওয়া হয় রংপুর কিংবা বগুড়ায়। পাওয়া যায় না সরকারি ওষুধ। তবে অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন 300 থেকে 350 রোগী চিকিৎসা নিতে আসে। তাদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও দেখা মেলে না ডাক্তারের। তো
টাকা না দিলে চিকিৎসা হবে না। টাকা যদি আমরা না দেয় আমরা তাহলে চিকিৎসা হবে না। গরিব মানুষ যদি সেবা না পায় তাহলে সরকারের হাসপাতাল খুলে দিচ্ছে কি জন্য? 13টি অক্সিজেন সিলিন্ডার থাকলেও সবগুলো কার্যকর নয়। এক্স-রে ও রক্ত পরীক্ষা সহ ওষুধও নিতে হয় বাইরে থেকে। একজন পুরুষ ডাক্তার দিয়ে চলে প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা। নার্স ডাক্তার নাই, এই ওই রুগীটা চিল্লি করতেছে। কোনো ওষুধপাতি নাই। 2070 টাকার ওষুধ নিয়ে এলাম ভেতর থেকে। কোটি কোটি টাকার যন্ত্র আছে বুঝছেন, এই যন্ত্র এখানে কোনো চিকিৎসা করে না। একটা যে আলট্রাসোনোগ্রাফি রক্ত পরীক্ষা করা কিছু নেই। অভিযোগ মানতে রাজি নন কর্তৃপক্ষ, তবে বলছেন কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি সব সেবা দেওয়ার, যাতে আমরা নিরাপত্তার সাথে আমরা আমাদের যে সেবা প্রদান করার উদ্দেশ্য সেটা যাতে আমরা দিতে পারি। যদি পরিচ্ছন্ন কর্মীকে কেউ টাকা দিয়ে থাকে বা তারা টাকা নিয়ে থাকে, সেটা আসলে আমার দৃষ্টির মধ্যে নেই। আপনাদের যে কথা শুনলাম সঠিকভাবে তদন্ত করে দেখব। প্রায় 7.5 লাখ মানুষের একমাত্র সরকারি হাসপাতালটি এখন চলছে 7 জন চিকিৎসক আর 15 জন নার্স দিয়ে। সমর ইসলাম, 21 টেলিভিশন। চুয়াডাঙ্গার দামুরহুদার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে স্থানীয় 3টি কমিউনিটি ক্লিনিকে অক্সিজেন ভর্তি সিলিন্ডার ও নেবুলাইজার মেশিন উপহার দেওয়া হয়েছে। দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এলজিএসপি তহবিল থেকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন। এ সময় তিনি বলেন, করোনা রোগীদের অক্সিজেন সুবিধা পৌঁছে দিতে এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত শিশুদের জন্য নেবুলাইজার মেশিনটি দেওয়া হয়েছে। এবারে চট্টগ্রাম সংবাদ। বজ্রপাতে পৃথক ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি ও ফেনীর সোনাগাজীতে 4 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় আরও 2 জন। চট্টগ্রামের ফটিকছড়িতে বজ্রপাতে 2 নারীর মৃত্যু হয়। সকালে মানিকপুর ওয়ার্ডের ডলুরপাড়া এলাকায় ঘটনা ঘটে, আহত হয় 2 জন। পুলিশ জানায়, সমুরহাট বাজার এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে তাদের ফটিকছড়ির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করে। হতাহতরা সবাই একই এলাকার বাসিন্দা। ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে 2 শিশু নিহত হয়। সকালে আলমপুর গ্রামের আনু ফরাজির বাড়িতে ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত 2 জন সম্পর্কে চাচাতো ভাইবোন। প্রচণ্ড ঝড় বৃষ্টি চলাকালীন সময়ে তারা এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে তাদের সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। গাইবান্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17-র আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। উদ্বোধনী দিনে গাইবান্ধার সদর উপজেলা ফুটবল একাদশ বনাম সাঘাটা উপজেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ট্রাইবেকারের 6-5 গোলে গাইবান্ধার সদর উপজেলা ফুটবল একাদশ জয়লাভ করে। টুর্নামেন্টে 10টি দল অংশ নিচ্ছে। শেষ করছি 21-এর দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সীমান্ত থেকে দেশের অন্যান্য অঞ্চলে ছড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট, অনুমোদন পেল চীনের সিনোভ্যাক টিকা। বাজেটে ঋণ নির্ভর প্রণোদনায় আপত্তি বিরোধীদের, ব্যাংক কমিশন গঠনের প্রস্তাব করলেন সরকারপন্থীরা। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম জুড়ে জলাবদ্ধতা, কোথাও কোথাও কোমর পানি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।